যুবকরা একটু ইমানি শব্দ দিয়ে জবাব দিবেন, নরেন্দ্র মোদী আমাদের বন্ধু? আরো জোরে। মুসলমানদের পরম বন্ধু না শত্রু? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নাই? কার হাত দেখি তো, কার কার সন্দেহ নাই এই ব্যাপারটা? আর যারা হাত তুলে নেয় সন্দেহ আছে নাকি? নরেন্দ্র মোদী আমাদের কি চরম শত্রু। কি শত্রু যদি বলেন? চরম শত্রু। হাত নামা। আমাদের এতটাই শত্রু যে ওরা আমাদের মসজিদও বরদাস্ত করে না। ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানায় নাই, রাম মন্দির নির্মাণ করে নাই। যারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে তারা আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? মানে যারা পায়খানা করে পানি নেয় না, ওরা আমাদের শিখায় যে পেশাব করার পরে কুলুপটা যেন ভালো করে নেই। কথা বলতে হবে, ঠিক কিনা? ওদের দেশের কলা বিজ্ঞানী আর ওদের দেশের টুকাই তথাকথিত সাংবাদিক টেলিভিশনের সামনে ওই যে মলম বিক্রেতা, ঠিক কিনা বলেন? ব্রেকিং নিউজ বলে বলে লাভ দেয়। আসি এদের লজ্জা শরম নাই? ওদের দেশে কি মানসিক কোনো হাসপাতাল টাসপাতাল নাই মনে হয়? আমি একটু আহ্বান জানাই, পাবনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলাকে বাছাই করে করে আপনারা অন্তত পক্ষে 3 মাস থেরাপি দেন। কথা বলে না কেন? আমরা ওদেরকে বলবো আমাদের পাবনা হসপিটালে তোদের চিকিৎসা ফ্রি, তোদের ভিসা লাগবে না, ডাইরেক্ট আসো। তোমার থেরাপি না দিলে তোমরা ভালো হবে না। ওদের দেশের এখনো পর্যন্ত 20% লোক রাস্তাঘাটে পায়খানা করে। কথা বলে না কেন? ইন্ডিয়াতে এখনো 20% লোক পায়খানা করে। কই? পুরুষ এবং মহিলা রেল লাইনে পায়খানা করে। ওরা আমাদেরকে সবক শিখাতে আসে, ওরা আমাদেরকে সভ্যতা শিখায়। আরে বেটা, গোমূত্র পান করে পানকারী। আল্লাহর সাথে শিরিক করার কারণে তোদের বিবেক আল্লাহ এমন নষ্ট করেছে। আল্লাহ তোদের খাওয়াছে গরুর মুত, আমাদের খাওয়াছে গরুর দুধ। এটা আল্লাহরই খেলা। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়া দুর্গার পায়ে সেজদা দিবি, গরুর মুত খাবো তোদেরকে। তাও কি খালি গরুর মুত খায় না, প্রসাদ মনে করে খায়? ঠিক কিনা যেটা বলুন। আমি ইন্ডিয়াতে মাহফিল করতে গেছি কলকাতায়। আমাকে বল, হুজুর দুঃখের কথা কি বলবো, এই কলকাতা শহরে 1 লিটার পেশাব বিক্রি হয় 70 টাকা, আর 1 লিটার গরু দুধ বিক্রি হয় 35 টাকা। তাহলে যাদের কাছে দুধের চাইতে মুতের মূল্য বেশি, ওদের কাছ থেকে এই ধরনের সাংবাদিকতা ছাড়া ভালো কিছু আমরা আশা করতে পারি না। এমন গরু পায়খানা গায়ের মধ্যে মাখতেছে, ওদের দেশের ডাক্তাররা নিষেধ করতেছে এগুলো মাখবেন না। কয় না না, এর মধ্যে প্রতিষেধক আছে, এর মধ্যে ঔষধ আছে, এগুলা গায়ে মাখলে করোনা আর গায়ে ধরবে না। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ। এখন এক বাক্যে বলেন, নরেন্দ্র মোদী আমাদের বন্ধু না শত্রু? শত্রু হওয়ার অসংখ্য আলামত আছে না নাই? সবচাইতে বড় আলামত, ওরা ওই দেশে আমাদের মুসলমানদেরকে তারা প্রশাসনিক সেক্টরে কোনো চাকরি দেয় না। আপনারা যারা ইন্ডিয়াতে গিয়েছেন, জান নাই? অনেকেই তো গেছেন। ইন্ডিয়াতে যারা গিয়েছেন তারা বুকে হাত দিয়ে কোনোদিন অফিসার যারা থাকে, কোনোদিন জীবনে একটা মুসলমান পেয়েছেন এমন একটা রেকর্ড পৃথিবীর কেউ দেখাতে পারবে না। কারণ কোনো মুসলমানকে তারা ইমিগ্রেশন অফিসার বানাবে না। থানার এসপি, ওসি, ডিসি তারা কোনোদিন মুসলমানদেরকে বানাবে না। এরা পুরো রাষ্ট্র মুসলমানদের সাথে এই বৈষম্য করেছে। ওদের দেশের মুসলিম, ভারতের ইন্ডিয়াতে মুসলমানদের সংখ্যা ওদের দেশের আনুপাতিক হারে 15%। কত পার্সেন্ট? সেই 15% মুসলমান থাকার পরেও তাদেরকে প্রশাসনিক ক্ষেত্রে 1%ও চাকরি দেয় নাই। ঠিক কিনা বলে? কত বড় বৈষম্য মুসলমানদের সাথে করা হয়েছে। আর আমাদের দেশে হিন্দুরা সংখ্যায় মাত্র 5%, চাকরি করে 25%। একটু বুঝেন, গিলোতে ঢোকান। তাহলে স্পষ্ট প্রমাণ হলো আমাদের দেশে হিন্দুরা যত সুখে আছে, শান্তিতে আছে, এত সুখে মোদির দেশেও নাই। এরপরেও মোদি বলে আমাদের দেশে নাকি হিন্দু নিধন হয়, আমরা নাকি হিন্দুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়াই দিচ্ছি, আমরা নাকি ওদের মন্দিরে হামলা করতেছি, আমরা নাকি
সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছি, এই জন্য ওরা আমাদের বর্ডারকে ব্লক করে দেবে, আমাদের এখানে পেঁয়াজ আসতে দেবে না, আলু আসতে দেবে না। আমরা বলি পাগলের শয়তানে ধরছে। অনেকে ধরেছে, শয়তানে ধরেছে। আরে বেটা, মুসলমানদের সাথে বিদ্বেষ রেখে তোমাদের কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। তোমাদের দেশের পেঁয়াজ আমরা গ্রহণ করলাম না, আমরা পাকিস্তানের পেঁয়াজ গ্রহণ করলাম। ওদের মাথা তো নষ্ট হয়ে গেছে, পাকিস্তানের জাহাজ কেন আমাদের দেশে পুটে ভিড়ছে। ওদের পুরা পাগল হয়ে গেছে, এমন পাগলই হয়েছে মনে হয় পাগলা মলম দেওয়া জরুরি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরে বেটা, আমার দেশ, আমার দেশে কার জাহাজ আসবে না না আসবে তুই নাক গলাবার কে? কথা বলেন ঠিক কিনা যদি বলেন। এটা তারা করেছে স্বৈরাচারীর আমলে, স্বৈরাচার ওদেরকে সুযোগ দিয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই, ওরা যে মুসলমানদের শত্রু তার বড় প্রমাণ, ওরা আমাদের বন্যার পানি দিয়ে মারতে চায়। ওরা মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা মুসলমানদেরকে চাকরি দেয় না, ওরা মুসলমানদের দাড়ি ধরে ধরে জবাই করে। কথা বলতে হবে ঠিক কিনা? গুজরাটের কসাই খুনি এই নরেন্দ্র মোদী, ওর চেলা চামুন্ডারায় বাংলাদেশে বসবাস করে আমার কলিজার টুকরা ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে, সাইফুল ইসলাম আলিফকে তারা একেবারে আদালত চত্বর থেকে টেনে হিস্ট্রি দিয়ে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। ওরা মনে করেছে অসুবিধা কি, আমাদের মোদি বাবা তো আছে। আমরা বলবো তোমাদের মোদি বাবা স্বৈরাচারীকেই বাঁচাতে পারে নাই, তোদেরকে বাঁচাবে কেমনে? কথা বলেন ঠিক কিনা বলেন। ওরা মুসলমানদের কত বড় শত্রু আপনাদের একটা প্রমাণ দেয়। এত কিছু করার পরে গত বছর দেখি বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশন আছে, ওই ভারতের হাই কমিশন থেকে লাল গিলাফ উপহার দেওয়া হয়েছে চট্টগ্রাম মাইজ ভান্ডারের দরবার শরীফে। দেখছেন কি পীড়িত! ওরা আমাদের মসজিদ ভেঙে ফেলে, আলেমদেরকে হত্যা করে, মুসলমানদেরকে জবাই করে, আবার ওদের আমাদের দেশের মাইজ ভান্ডারের দরবারের জন্য গিলাফ পাঠায় হাই কমিশনের মাধ্যমে। এর মানে তারা বুঝায় মুসলমানদের প্রতি কত দরদ। আসলে মুসলমানদের দরদ বুঝায় না, ওরা বুঝে নিয়েছে ওরা করে দুর্গা পূজা, আমরা করি দুর্গা পূজা, দুটাই সমান। ঠিক কিনা বলেন? যেহেতু উভয় মিলে গেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররাই এক দলভুক্ত, এই জন্য ওরা গিলাফ দিয়েছে। এই গিলাফ নিয়ে দেখি মাইজ ভান্ডারের দরবারে খাদেমরা নাচতে নাচতে বেহুশ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া আমাদের কত মহব্বত করে, আমাদেরকে গিলাফ দিয়েছে। আরে বেটা, তোদেরকে তো গিলাফ দিয়েছে, এটাকে দুর্গার সমতুল্য মনে করে। কথা বলে যুবকরা ঠিক কিনা বলেন? ওরা কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে, আর ওরা দাঁড়িয়ে থাকা ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা করে। কথা একটাই, একজনের নিজ দিয়ে খোঁটা দেওয়া আর একজনের শুয়ে দেওয়া, এই তো পার্থক্য। আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে বলছি, এবার যুবকেরা বলেন, তাহলে কবরে শুয়ে থাকা ব্যক্তির কোনো সামর্থ্য আছে মানুষকে দেওয়ার জন্য? যিনি দিবেন তিনি কে? এই কথাটা কি মুখে বললেন না মনে আছে? মনে আছে। কার কার হাত দেখি তো। আল্লাহ তুমি আমাদের আকীদারে পরিষ্কার বানায় দাও, জোরে কোন আমিন। আমার হেদায়েতের মালিককে, আমাকে সন্তান দেওয়ার মালিককে, আমাকে ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক, এই বিশ্বাসটা মনে প্রাণে আছে তো ইনশাল্লাহ? থাকবে তো ইনশাল্লাহ? হাত নামান। মৃত্যু পর্যন্ত কেউ যেন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আমি দেখেছি গোটা বাংলাদেশ ঘুরে যারা মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য শুধু তো বয়ানে তো অনেক বলি, প্রতি বয়ানে তাওহীদের কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি, মানুষ যেন ভুলে না যায়। মনে রাখবেন, এমন কিছু দোয়া আছে, এমন কিছু আমল আছে, এটা রমজান কেন্দ্রিক লেখা আমার একটা বই, এই বইয়ের পেছনে এই আমলগুলো দিয়ে দিয়েছে। সন্তান না হলে আপনি কোরআন সুন্নাহর ভিত্তিতে কি আমল করবেন? যদি ব্যবসায় বরকত না হয়, কোরআন সুন্নাহয় কিছু আমল আছে। যদি দোয়া কবুল করাতে চান, কিছু আমল আছে। স্বামী স্ত্রীর মহব্বত নাই, ওই কবিরাজের কাছে গিয়ে 32টা তাবিজ জানার কোনো প্রয়োজন নাই। এমন কিছু আমল আছে যে আমল করলে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়ায় দেন। নেককার সন্তানাদি অবাধ্য হয়ে যাচ্ছে, একেবারে চরম পর্যায়ের অবাধ্য, এমন কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ সন্তানকে বাধ্যগত বানায় দেয়। সন্তানের মেধা কম, এমন কিছু আমল আছে আল্লাহ মেধা বাড়ায় দেবে। এমন কিছু আমল আছে মুখের জড়তা আল্লাহ দূর করে দেবে, কিন্তু এগুলো তো মানুষ জানে না। আমি ভাইদেরকে বলছি, মুনাজাত হয়ে যাওয়ার পরে যদি আপনাদের সুযোগ হয়, আমাদের ড্রাইভার সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে, অল্প কিছু গাড়ি আছে, গাড়িতে অল্প কিছু বই আছে,
যদি সুযোগ হয় আপনারা ইনশাআল্লাহ এগুলো সংগ্রহ করবেন। আমি মনে করেন বিশ্বাস করি প্রত্যেকটা মুসলমানের ঘরে ছোট্ট একটা লাইব্রেরি থাকা দরকার। ইসলামে মূর্খতার কোনো স্থান নাই। আপনি যে বলবেন আমি জানি না, আমার রাস্তা পরিষ্কার, এত সহজ না ভাই। আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন, আপনি জানেন না কেন, এটা আপনার প্রথম অপরাধ। ঠিক কিনা বলেন? আপনাকে জানতেই হবে, আপনাকে মানতেই হবে। আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, এই বইয়ের একদম লাস্ট পেজে আমার পার্সোনাল একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে ফোনে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য, ঈমানের জন্য আল্লাহ তাআলা কিতাবটা কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথে তার কিয়ামত। নবীজির সাথে হাসর চান কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমার সকল ভাইদেরকে তোমার হাবিবের সাথে জান্নাত নসিব করে দাও। হাত নামান। আমি আরো আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য নবীজির সাথে জান্নাত চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদ নববী থেকে একসাথে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি এলো, এসে রাসূলুল্লাহকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, জবাব দিলেন না। আবার জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে? নবীজি কোনো জবাব দিলেন না, চুপ হয়ে গেলেন। তৃতীয়বার আবার বললেন কিয়ামত কবে কায়েম হবে? নবী এবার তাকে পাল্টা প্রশ্ন করলেন, সাহাবী কিয়ামতের কথা বারবার জানতে চাচ্ছ, আগে বলো ফাবা আদাত লাহা, ওই কিয়ামতের মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত, সাদাকা জমা করতে পারিনি, তবে আমি অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর নবী এই কথা বললেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত, নবীর সাহাবীদেরকে এত খুশি আমি কোনোদিন হতে দেখিনি। এই কথা শোনার পরে যারা যত বেশি খুশি হয়েছিলেন, তারা এত বেশি খুশি হলেন যে দুনিয়াতে কোনোদিন রাসূলুল্লাহর সাহাবীদেরকে আমি এত খুশি হতে দেখি নাই। প্রিয় বন্ধুগণ, যদি রাসূলুল্লাহর সাথে হাসর আমরা চাই, রাসূলের মোহাব্বত থাকতে হবে, তাহলে হুজুরের সাথে আমাদের হাসর হবে। এখন সেই মোহাব্বতটা কেমনে হয়? এটা শুধু মুখে মুখে বললে হয় নাকি? নাকি আমলে প্রমাণ করতে হয়? যাকে আপনি ভালোবাসবেন তার কোনো দোষ আপনার চোখের সামনে থাকবে না, তার কোনো ত্রুটি বিচ্যুতি আপনার সামনে থাকবে না, বরং তার সব কাজ ভালো লাগবে। অনেক যুবকরা বলে, হুজুর আমি রাসূলকে মোহাব্বত করি কিন্তু দাড়িটা ভাল লাগে না, রাসূলকে ভালোবাসি, রাসূলুল্লাহর নামাজ ভাল লাগে না, রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু নবীজি পর্দা করতে বলেছেন, আমার স্ত্রীদেরকে পর্দা করাইতে মনে চায় না। আছে না নাই? তাহলে আসলে প্রকৃত অর্থে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন নাই। যদি আপনি রাসূলুল্লাহকে ভালোবাসতেন, নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীজির সুন্নাহকে, আদর্শকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমি নবীজিকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসলো, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে। যুবকেরা, নবীজির সাথে জান্নাত চান কিনা? মন থেকে চান? জোরে বলেন। মানে মন থেকে চাচ্ছেন? তাহলে আজকের পর থেকে মুখের দাড়িটা আর কামাবেন না। কথা বলে না, এত আস্তে বলেন আপনারা। আমি আপনাদের মনে হচ্ছে যে আমি অনেক ভারী বুঝে চাপাই দিয়েছি নাকি? এটা এত সহজ একটা আমল, এর দ্বারা আপনার ত্বক ভালো থাকবে, আপনার অর্থ সাশ্রয় হবে, আপনি মানুষের কাছে সম্মানিত হবেন, আপনার ওয়াকার বাড়বে, সামাজিকভাবে আপনি মূল্যায়িত হবেন, সমাজের কাছে মূল্যায়িত হবেন, আল্লাহর কাছে মূল্যায়িত হবেন। অসংখ্য গুনাহ থেকে আল্লাহ, দাড়ির কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার এক মুসল্লি বাড়ি রংপুর বাড়ি, আমাকে একদিন ফোন দিয়েছে, হুজুর জুমার বয়ানে আপনার কথা শোনার পর থেকে মুখের দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি বা জামাত,
এলাকায় আসছি বিবাহ করার জন্য, বাপ মা বিবাহ করাবে। 3টা পাত্রী দেখেছে। পাত্রীপক্ষ আমাকে দেখে সবাই পছন্দ করেছে, আমার কোয়ালিফাইড, আমার যে পড়াশোনা, কোয়ালিফিকেশন, যোগ্যতা সব জেনে শুনে তারা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাকে একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন? ছেলের দাড়ি কামাইতে হবে। ছেলেকে দাড়ির কারণে বুড়া বুড়া লাগে, মেয়ের বয়স কম, ছেলে দাড়ি কামালে মেয়ের সাথে ম্যাচ হবে। এই মুহূর্তে আমি কি করি? আমি কি দাড়ি কামাবো? আমি তখন তাকে বললাম যে ভাই, যে মেয়েটি আপনার দাড়ি কামাবার শর্ত আপনাকে দিয়েছে, আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন মেয়েটির চরিত্র ভালো নয়। যে মেয়ে আমার রসুলের সুন্নাহকে ভালোবাসে না, সে মেয়ের তো চরিত্রবান মেয়ে হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি সবর করেন, আল্লাহ তাআলা আপনার জীবনে ইমানদার স্ত্রী দেবেন। আপনারা বলেন দাড়িওয়ালা হুজুর যারা বাংলাদেশে আছে, কিংবা দাড়িওয়ালা ইমানদার বান্দা যারা আছে, তাবলীগে গিয়ে দাঁড়িয়ে রেখেছে, কিংবা হক্কানি আলেমদের সান্নিধ্যে গিয়ে দাঁড়িয়ে রেখেছে, অথবা আলেমদের বয়ান শুনে দাঁড়িয়ে রেখেছে, তাদের বিবাহ আটকায় আছে নাকি? বছরের পর বছর হাহুতাশ করতেছে, বউ নাই বউ নাই নাকি? বরং তাদের ঘরে এমন স্ত্রী আছে, এমন পবিত্র স্ত্রী যারা 4-5টা প্রেম করে না। ঠিক কিনা ভাই? আর আপনি একেবারে পরিমণি দেখে বিয়ে করে নিয়ে আসবেন, দেখবেন ফোনে আপনার বিছানায় শুয়ে শুয়ে আরেকজনের সাথে কথা বলতে হবে। সাবধান যুবক, সাবধান। গায়ের চামড়া দেখে পাগল হওয়ার কোনো কারণ নাই। যদি সৌন্দর্যতার মাধ্যমে সংসারে সুখ থাকতো, তাহলে পরিমণির এতগুলা বিয়ে হইতো না। কথা বলে না কেন? টাকা পয়সা দিয়ে যদি সংসার টিকায় রাখা যেত, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, তার বউ তালাক হইতো না। ঠিক কিনা বলেন? এর দ্বারা বোঝা যায় টাকা পয়সা দিয়েও কাজ হবে না, সৌন্দর্য দিয়েও কাজ হবে না। আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহর দয়া এবং রহমত থাকবে তখন যখন আপনার মধ্যে দ্বীন থাকবে, ঈমান থাকবে, আখলাক থাকবে, চরিত্র থাকবে। 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। কয়টা ভাই? ভাই আপনাদের কি অনেক বেশি কষ্ট হচ্ছে? বয়ান কি আর 5-10 মিনিট চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লি আরবাঈন। 4টি গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। কয়টি গুণ? বিবাহ করে নাই কারা কারা? হাত দেখি, দেখি বিবাহের বাকি আছে কার কার? ভালো করে তুলেন না। কি শরমের ব্যাপার? খুব শরম পাচ্ছে, কিন্তু বাসায় গিয়েই যে মেসেঞ্জারে নকটা দেবে তখন আর শরম লাগবে না। কথা বলে না। ফরিদপুরে মনে হয় এরকম ছেলে পেলে নাই যে প্রেম টেম করে না। এরা প্রেম টেম বুঝেই না, সব বেহেশত থেকে পালায় আসছে। বিবাহ করেন নাই কারা কারা? হাত দেখি। আল্লাহর কাছে দোয়া করবো যাতে করে শীতের মধ্যে ফয়সালা হয়ে যায়। কি রে ভাই, হাত যেভাবে নামালেন, মনে কি বিয়ে শাদী ইচ্ছা নিচ্ছে নাই নাকি? বিবাহ শাদী করলে আল্লাহ সম্মান বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব, ও যুবকেরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, যাদের সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। বিবাহ করলে কি হবে শোনো, তোমার চোখের হিফাজত হবে, তোমার লজ্জাস্থানের হিফাজত হবে। আমার এক ঘনিষ্ঠ মুসল্লি একদিন আমার কাছে আসছে, হুজুর আমাকে একটা তাবিজ লিখে দেন। আমি বললাম, ভাই আমি তাবিজ লিখি না, তাবিজের ব্যবসা করি না। না না হুজুর, আপনার আমি অনেক মহব্বত করি, আপনার বয়ান শুনি, আপনার খুব ঘনিষ্ঠ, আপনার হাতের তাবিজের নিশ্চয়ই একটা কারিশমা আছে, হুজুর একটা তাবিজ লিখে দেন। আমি বললাম, না ভাই আমি তাবিজ লিখি না। সমস্যা কি বলেন আমাকে, আমি শুনি আপনাকে। বলে, হুজুর মহা মুসিবতে আছে, আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে রাত 2টা-3টা বাজে বাসায় আসে, কোনোদিন আসেই না। একটা মাত্র ছেলে, আমি এবং ওর মা ওর পিছনে দৌড়াতে দৌড়াতে ওকে বকতে বকতে ক্লান্ত হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়ে, বড় মানে নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি। আমি বললাম, ভাই এক কাজ করেন, তাবিজ দেওয়ার কোনো দরকার না, একটা বুদ্ধি শিখে দেয় আপনাদের। ভাই কি? আপনি তাকে একটা ভালো একটা মেয়ে দেখে বিবাহ করায় না। আমাকে বলে, হুজুর এটা কোনো কথা বলেন আপনি, ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কি 21 বয়স? মনে হয় আমি কি কবিরা গুণা করে ফেলছে কথা বলে, এরকম একটা ভাব করেছে। হুজুর এটা কোনো কথা হইল? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? মাত্র 21 বছর বয়স, মাত্র 21 বছর বয়স, একে বিবাহ দেওয়া যাবে না, তাবিজ দেন। দেখি বাপ মার বাধ্য হয় নাকি। আমি বলি, সব ধান্দা বাদ দিয়ে দেন, সোজা পাত্রী দেখা শুরু করেন ছেলের জন্য।
এরপরে ছেলের পাত্রী দেখা শুরু হয়েছে। মাত্র 15 দিনের মাথায় পাত্রী সিলেক্ট হয়ে গেছে, বিবাহ করিয়ে দিয়েছে। আমাদের দাওয়াত দিয়েছে, আমি যেতে পারি নাই বিবাহে। 15 দিন পরে বিবাহ যখন হয়ে গেছে, 1 সপ্তাহ পরে আমি ফোন দিয়েছি, বললাম ভাই কি অবস্থা, ছেলের কি খবর? বল হুজুর আর বলবেন না, ছেলে তো 3 দিন ধরে ঘর থেকে বের হয় না। কথা বুঝতে পেরেছেন? তাবিজ কেমন কাজে লাগছে। যে ছেলে রাত 2টা 3টায় বাড়ি ফেরে না, সেই ছেলে 3 দিন ঘরে দরজায় খুলে দেয়। কি তাবিজ গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যে সমস্ত গার্জিয়ানদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যখন দেখবেন ছেলে খালি ত্রিং বিরিং করতেছে, তখন বুঝবেন একটা তাবিজ লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কি লাগবে যদি বলেন? কি তাবিজ? তাবিজের নাম কি? বউ। একটা বউ লাগবে, ঠিক কিনা বলেন? দেখবেন মন কেমনে বসে ঘরে। বন্ধু বান্ধব ফোন দিয়ে আর পায় না, কিরে দুস্থ ভুলে গেলি। কথা বলেন যুবকেরা? এই ক্ষেত্রে আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টা গুণ দেখে মেয়েদের বিবাহ করা হয়। ভালো করে শোনেন। 1 নাম্বার গুণ হচ্ছে লি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। 2 নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। 3 নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। 4 নাম্বারে হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। 4টা গুণের মধ্যে আল্লাহ নবী বলেন ফাদফার বিদাতিদ দ্বীন তারিবাতি ইয়াদাকা। 4টা গুণের মধ্যে 4 নাম্বার গুণকে যদি তুমি প্রাধান্য দাও, পাত্রী সিলেক্ট করার সময় যদি দিনদার পাত্রীকে সিলেক্ট করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সুখ শান্তিতে সংসার করতে পারবে। তারিবাতি ইয়াদাকা, এছাড়া তুমি ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, আরেকটা ওয়াদা করতে হবে, দিনদার পাত্রী সিলেক্ট করার সাথে সাথে যৌতুক বিহীন বিবাহ করতে হবে। যৌতুকের কথা কি এই অঞ্চলে আছে নাকি? যৌতুক কথা আছে? হালাল না হারাম? যুবক ভাইরা, কসম আল্লাহ, হারাম দিয়ে যদি সংসার শুরু করেন, ওই সংসারে আল্লাহর রহমত কেমনে আসবে বলেন তো? যদি হারাম দিয়ে সংসার শুরু হয়, যেখানে মহারণা দেওয়া দরকার ছিল আপনার, আপনি মহারণা না দিয়া উল্টা শ্বশুর বাড়ি থেকে খাট, পালং, এসি, ডিসি, বাইক, এরপরে আপনার মোটর সাইকেল, আপনি প্রাইভেট কার, নানান কিছু আবদার করে বসে আছেন। আবার ইদানিং কি করে জানেন? চায় না, আবার ঢং করে ভান ধরে। কথা বলেন? আমার মনে আছে, আমি বলবো না সেটা কোন জায়গায়, এক পরিচিত বাড়িতে গিয়েছি। বাড়িতে যাওয়ার পরে নতুন ঘর করেছে, বাড়ি করেছে, খুব সুন্দর। ঘরের মধ্যে কোনো ফার্নিচার টার্নিচার নাই। পাত্রী দেখা শুরু করেছে ছেলের জন্য। তা আমাদেরকে দাওয়াত দিয়েছে, ফ্লোরে বসাইছে। আমি বললাম এত সুন্দর ঘর খালি কেন? হুজুর অসুবিধা নাই, শুধু শুধু কিনে লাভ কি? আমি বললাম মানে কি? এখন কিনলে তো অপচয় হবে। আমি বললাম অপচয় হবে মানে? আমাদের এলাকায় রেওয়াজ আছে, কিছু না চাইলেও এগুলো আসে। দেখছেন, এটা সহি নিয়তের ভণ্ডামি। কথা বলতে ঠিক কিনা যদি বলেন? কি সুন্দর নিয়ত! একটা সম্পদশালী মানুষ ঘর করেছে, সব করেছে, এখন ঘরের মধ্যে ফার্নিচার ঢুকায় না। আমি নিজে ঘরের মধ্যে ফ্লোরে বসে খানা খেয়ে আসছি। আমি বললাম ভাই এত সুন্দর ঘরটা খালি খালি লাগতেছে না? বলে হুজুর ছেলের জন্য তো পাত্রী দেখতেছি, অসুবিধা নেই, এটা আমাদের এলাকায় রেওয়াজই আছে, এগুলা বানাচ্ছি না কেন? যদি বানায় তো মেয়ের বাড়ি পক্ষ থেকে কম্বলসারি না চাইলেও দিবে, এগুলো ফালানো যাবে। এটা ফালাইতে চায় না, অপচয় যেন না হয়, এই জন্য খালি দেখছি। নাউজুবিল্লাহ বলে, জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, এই কথাগুলো মনে রাখবেন। আজকে আমাদের দেশের ওয়াজ মাহফিল বলে কি মনে করে জানেন? অমুকের কি ইচ্ছা, তমুকের কি ইচ্ছা, এর নাম ওয়াজ হয়ে গেছে। কিন্তু এই সমস্ত জরুরি কথাগুলো ওয়াজ আলোচনা হয় না, অথচ এটার নাম তো ইসলাম। ঠিক কিনা বলেন? এগুলা ওয়াজে আলোচনা হওয়ার দরকার আছে না নাই? এগুলা যদি আলোচনা না হয়, আমার যুবক ভাইরা জানবে কেমনে যৌতুক নেওয়া হারাম, কবিরা গুনাহ? জানবে কিভাবে সংসারে সুখ আসবে না, শান্তি আসবে না এই পন্থা অবলম্বন করলে? যুবকেরা আসুন, আল্লাহ তাআলা যেন আমার যুবক ভাইদেরকে দিনদার পাত্রী মিলাই দেন। জোরে করে আল্লাহুম্মা আমিন। দিনদার পাত্রী গ্রহণ করতে আগ্রহ আছে তো ইনশাল্লাহ? তবে সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। অনেক যুবকরা আমাকে ফোন দেয়, হুজুর আপনি দেশ বিদেশে ওয়াজ করেন, আপনার খুব ভক্ত, আমি ইউটিউবে বয়ান শুনি, আপনার আজান শুনি, গজল শুনি, আমার জন্য একটা দিনদার পাত্রী দেখবেন। প্রেম করে না, হাত মোজা পরে, পা মোজা পরে, মাদ্রাসার ছাত্রী, দাওরাই হাদিস পাস, মুফতি হলে আরো ভালো হয়, কারি সাহেব হলে তো কোনো কথাই নাই,
মানে এতগুলো কোয়ালিটি বলছে। খোঁজ খবর নিয়ে দেখি যে আমার এগুলো বলছে ওর প্রেমিকা আছে 5টা। নাউজুবিল্লাহ বলেন। এটা আমি কেমনে জানলাম? যখন সে আমাকে পাত্রী খোঁজার জন্য দায়িত্ব দিয়েছে, আমার তো দায়িত্ব আছে পাত্রটা কেমন একটু জানার। আমি ওর বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তোমরা বলো তো কেমন ছেলে? বলে হুজুর আর বলবে না, চরিত্রের বংশ নাই। আমি বললাম আচ্ছা, নিজে চরিত্রহীন হয়ে আমার কাছে দিনদার পাত্রী খুঁজে, এর মানে? কয় হুজুর আমি জিজ্ঞেস করি তোমার এই যে অবস্থা কেন? বলে হুজুর আমি তো বিবাহের নিয়ত এগুলো করি না, জাস্ট টাইম পাস। নাউজুবিল্লাহ বলেন। যুবকেরা যারা জাস্ট টাইম পাস করেন, আল্লাহ তাআলা জাস্ট আপনাকে জাহান্নামে ঢুকায় টাইম পাস করাই দিয়ে আসবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করে, জোরে কোন আমিন। আমরা চরিত্রবান হব তো ইনশাআল্লাহ। মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় চরিত্রবান যুবকের চরিত্রটা, আখলাকটাকে, খুলুকে হাসানাটাকে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় দেবে, দেওয়ার সাথে সাথে আল্লাহ মিজানের পাল্লা ভারী বানাই দেবে। পর নারীর প্রতি নজর পড়ে গেলে আমরা চোখের হেফাজত করবো না ইনশাআল্লাহ। চোখের হেফাজত করলে নামাজে মন বসবে, কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগবে, তখন আর গান মজা লাগবে না, বিতৃষ্ণা লাগবে। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করেন, সকলে চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। আমার গার্জিয়ানদেরকে কবুল করেন, সকলে জোরে করেন আল্লাহুম্মা আমিন।